ইলমুত তাসাউফ দুইটাই বান্দা বান্দি জিনিসানের জন্য অর্জন করা ফরজ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি শান মুবারক করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি শান করেন, তিনি খাস করে মুমিনদেরকে আমভাবে সমস্ত সৃষ্টিকে ইহসান করেছেন, দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, খাস করে মুমিনদের জন্য আমভাবে সকলকে ইহসান দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের জন্য ওনার তরফ থেকে একজন মহাসম্মানিত মহাপবিত্র রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অসংখ্য অগণিত কারণ, তার মধ্যে এখানে কয়েকটা কারণ বলা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে চারটা বিষয় বলা হয়েছে। প্রথম ঈশ্বর করেন আয়াতসমূহ, নিদর্শনসমূহ তিনি সব জানিয়ে দিবেন। ইসলাহ করবেন, যাক্কিহিম তাজকিয়া করবেন, আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবেন, হিকমত মোবারক শিক্ষা দিবেন, তার সুন্নাহ মোবারক শিক্ষা দিবেন। যদি ওয়াইনকানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও পূর্বে কোনো জিনিস আর কোনো সৃষ্টি এই বিষয়টি জানতো না, তারা সহিহ সমাজের মধ্যে ছিল না, সেটাই তিনি ওনার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন। মূল যে বিষয়টা হচ্ছে ইউজাক্কিহিম তাজকিয়া, যেটা আমরা গত 2 সপ্তাহ বলেছি, আমরা সবসময় বলে থাকি। তাজকিয়া অর্থাৎ অন্তরকে ইসলাহ করা, তাজকিয়া তাসফিয়া, ইলমুত তাসাউফ, ইলমে মারিফত, ইলমুল মহব্বত, এর অনেক নাম মোবারক রয়েছেন। ইলমুত তরিকত, অনেক নাম মোবারক রয়েছেন। ইলমুল বাতেন, ইলমুল ফিল কলব, সেটা হাদিস বিশ্বাস করা হচ্ছে। আর হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা মুরসালান ক্বালা আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাকাল নাফি, ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। ইলম হচ্ছেন, হাদিস বর্ণিত রয়েছেন, ইলম হচ্ছেন 2 প্রকার। একটা হচ্ছে ইলমুন ফিল কলব, কলব ইলিম, আর হচ্ছে ইলমুন আলাল লিসান, জবান ইলিম। ইলমুন কলব যেটা, সেটি হচ্ছে ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়া, তাসফিয়া ইত্যাদি। আর ইলমুন আলাল লিসান, এটা জবান ইলিম, হচ্ছে ইলমুল ফিকা, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি মাসালা মাসাইল যে বিষয়গুলি জাহিরি ইলিম, সেটা হচ্ছে ইলমুল ফিকা। আর বাতিনি ইলিম হচ্ছে সে ইলমুন ফিল কলব, ইলমুত তাসাউফ, তাজকিয়া। এই তাজকিয়া ছাড়া কারো পক্ষে কখনোই তাকমিলে পৌঁছা সম্ভব না। সেটাই ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি যে বলেছেন, মান তাফাক্কা লিম তাসাউফ ফাকাত তাফাসসাক, ওমান তাসাউফ লিম তাফাক্কা ফাকাত তাজান্নাক, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক। যে ইলমে ফিকা শিখলো শুধু, তাসাউফ সে শিখলো না, সে হচ্ছে একটা ফাসিক, একটা নাফরমান, নাউজুবিল্লাহ। আর যারা বলে তারা ইলমে তাসাউফ মারিফত করে, ইলমুল ফিকা শরীয়তকে গুরুত্ব দেয় না, এটা হচ্ছে জিন্দি, কাফের, নাউজুবিল্লাহ। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক, যে 2টা শিখলো সে হচ্ছে আসলে ইমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, ওলি আল্লাহ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা গত 2 সপ্তাহে অনেক কিছু বলেছি যে মানুষের আসলে ইসলাহ হাসিল হওয়ার যে বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, অনেক কঠিন বিষয়। ইসলাম ব্যতীত যে কোনো আমল কবুল হয় না, যেটা আমরা গত সপ্তাহে বলেছি, তার আগের সপ্তাহে বলেছি যে বিশেষ করে গত সপ্তাহে বলা হচ্ছে আকাশে 7 আকাশে 7 জন ফেরেশতা আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, হাফাজা ফেরেশতা, মানুষের আমলগুলি পরীক্ষা করার জন্য। প্রথম আকাশ হচ্ছে গীবত, দ্বিতীয় আকাশ হচ্ছে যারা দাম্ভিক, তৃতীয় আকাশ হচ্ছে যারা
দ্বিতীয় আকাশ হচ্ছে অহংকারী, তৃতীয় আকাশ হচ্ছে তারা দাম্ভিক, চতুর্থ আকাশে তারা ফকরকারী, পঞ্চম আকাশে তারা হিংসাকারী, হিংসুক, ষষ্ঠ আকাশে তারা বেরহম নির্দয়া, সপ্তম আকাশে তারা রিয়াকারী। আর আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ওনাকে যখন পৌঁছবে তখন তিনি বলবেন সে আমলটা কি আমার জন্য করেছে না কোনো গায়রুল্লাহর জন্য করা হয়েছে। এই সমস্ত বিষয় উত্তীর্ণ হতে পারলে তখন তার আমলটা কবুল হবে, অন্যকে কখনো সেটা কবুল হবে না। এটা কঠিন বিষয়। সেটা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যে কান্নাকাটি করেছেন এই জন্য। এবং এই জিনিসগুলি বোঝার জন্য যে কালামুল্লাহ শরীফ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে আয়াত শরীফে অনেক ব্যাখ্যা, আয়াত শরীফের ব্যাখ্যা তো কোনো শেষ নেই। তো সহজ সরল অর্থ হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন হে ঈমানদাররা, তোমরা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার রাস্তায় তোমরা জিহাদ করো, কোশিশ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াবি হাসিল করবে। এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে। প্রথম বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তোমরা ভয় করো। এই যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ওনার ভয়, ওনার ভীতি ছাড়া কেউ কোনো দিন কোনো আমল শুদ্ধ করতে পারবে না। ভয় করো। এরপরে তালাশ করো উসিলা, এবং কোশিশ করো। এই কোশিশটা দুইভাবে, এটা মনোযোগ দিয়ে শুনবে। একটা হচ্ছে উসিলা তালাশ করার জন্য কোশিশ করতে হবে। কোন উসিলা দিয়ে তুমি মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্ট হাসিল করবে, এটা এই উসিলাটা তালাশ করতে এক নম্বর। আবার যখন তুমি উসিলা পেয়ে গেলে যে এই উসিলা আমি হাসিল করতে পারবো, তখন সেই উসিলাটাকে ধারণ করে আবার কোশিশ করতে হবে। তখন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তুমি কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি কোরআন শরীফে অন্যত্র এ বিষয়ে আরো বলে দিয়েছেন, স্পষ্ট করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন সৃষ্টি বান্দাবান্দি বোঝার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ করেন যারা আমাদেরকে হাসিল করার জন্য কোশিশ করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই 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 আমি আমাদেরকে পাওয়ার যতগুলি পথ, সুবুলানা যতগুলি পথ, একটা না কিন্তু যতগুলি পথ রয়েছে সমস্ত পথগুলি আমি বলে দেই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদেরকে হাসিল করার জন্য কোশিশ করে, আমাদেরকে ফিনা, আমাদেরকে হাসিল করার জন্য, আমরা কারা? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে হাসিল করার জন্য কোশিশ করবে। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি বলেন আমি পাওয়ার জন্য যতগুলি রাস্তা আছে সমস্ত রাস্তাগুলি ওই বান্দিকে আমি জানিয়ে দেই। আল্লাহ নিজেই বলেছেন। এরপর আবার বলে দিচ্ছেন, আসলে কিন্তু কোরআন শরীফে অনেক হিকমত আছে, এগুলো মানুষ জানে না, বুঝে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কোরআন শরীফের মধ্যে রয়েছে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজেই কিন্তু প্রশ্ন করেছেন এবং বলেছেন, পরে নিজে আবার জবাবটা দিয়ে দিয়েছেন। কেউ বুঝে অথবা বুঝে না, এখানে থেকে জবাব দিয়ে দিয়েছেন। পরে এখানে যে বললেন যারা আমাদেরকে হাসিল করার জন্য কোশিশ করে আমি অবশ্যই আমাদেরকে পাওয়ার যত পথ বলে দেই, এরপর কি বললেন? জব দিয়ে দিয়েছেন আল্লাহ পরে, কিন্তু বান্দা তো সেটা বুঝে না। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে দিচ্ছেন আসলে হাকিকত নিশ্চয়ই আমি যারা মুহসিন বান্দা তাদের সাথেই রয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ কি? তোমরা যদি মুহসিন বান্দার কাছে যাও
তাহলে আমাকেও পাবে, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকেও লাভ করতে পারবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহসিন বান্দা, এটা হচ্ছে তার ইহসান হাসিল করা, যেটা হাদিসে জিবরিল শরীফে রয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরিনি আনিল ইহসান, আখবিরিনি আনিল ইহসান, যে আমাকে দয়া করে ইহসান সংবাদ দান করুন। আসলে হাদিসটা লম্বা। যিনি খলিক, যিনি মালিক, যিনি অমহল্লা, তিনি বান্দাবান্দি উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইতেন প্রশ্ন দিয়ে, যে আপনি গিয়ে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করুন, তিনি জবাব দিবেন। তিনি জবাব দিলে উম্মত শিখতে পারবে। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি নিজেই হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইতেন, আপনি যান আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনি প্রশ্ন করুন, তিনি জবাব দিবেন। দিলে সমস্ত সৃষ্টি উম্মত বান্দা তারা শিখতে পারবে। এখানে অনেকগুলি প্রশ্ন, তার মধ্যে মূল যে প্রশ্নটা বলা হচ্ছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইহসান, যে আপনি একটু দয়া করে আমাদেরকে ইহসান সংবাদ দান করুন। ইহসানটা কি? তো বান্দাবান্দি জিনিস তো জানে না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প কালাম মোবারকে জবাব দিলেন, আং তা'বুদাল্লাহ, আং তা'বুদাল্লাহ কান্না তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফান্নি ইয়ারাক, আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আং তা'বুদাল্লাহ, তুমি এমনভাবে বন্দি করো, কান্নাকা তারাহু তারাহু, যেন তুমি যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ তুমি দেখতেছো, অর্থাৎ ওনাকে দেখে দেখে তুমি বন্দি করো। এটা প্রথম। আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফান্নি ইয়ারাক, ফাইল্লাম তাকুন তারাহু ফান্নি ইয়ারাক। আর তুমি দেখতে না পারো, তাহলে এটা ধারণা করো যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি আমাকে দেখতেছেন। ইহসানের দুইটা দরজা বলা হয়। এখন আল্লাহ পাকের জমিনে কিন্তু কেউ দেখবে না, পরকালে দেখবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন সব। ওনার হুকুম আলাদা, অন্য সৃষ্টির হুকুম আলাদা। এখন দেখবে না কীভাবে? অর্থাৎ মেসালি সুরত দেখে দেখে তুমি বন্দি করো। এটা হচ্ছে বলা হয় যে প্রথমটা হচ্ছে এলমে তাসাউফের পরিভাষায় বেলায়েতে কোবরা। বেলায়েতে কোবরা হচ্ছে নবী এবং রসুল আলাইহিস সালাম ওনাদের যে বেলায়েত, আর বেলায়েত শব্দের অর্থটা কি? অনেক অর্থ। একটা অর্থ নৈকট্য, আরেকটা অর্থ হচ্ছে বেলায়েত অর্থ রাজত্ব, কর্তৃত্ব। প্রত্যেক নবী এবং রসুল আলাইহিস সালাম যেমন বেলায়েত আছে, প্রত্যেক আউলিয়া আমাদের বেলায়েত আছে, কর্তৃত্ব আছে, কত একটা সীমা অনুযায়ী। যেমন সাধারণভাবে বোঝার জন্য সেটা হলো, যেমন কোনো অলি আল্লাহ নবী রসুল আলাইহিস সালাম ওদের কথা তো অনেক উপরের কথা, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের তো অনেক উপরের কথা। তো কোনো আউলিয়া কেরাম যদি ইন্তেকাল করেন, ওনার যেখানে কবর মাজার শরীফ হয়, ওই অলি আল্লাহর শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী ওই কবর স্থান এবং তার আশপাশ কতটুকু জায়গাকে আযাব থেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আযাব থেকে মুক্ত করে দেওয়া হয়। এই জন্য অনেকে যে ওসিয়ত করে যে আমাকে উমুক অলি আল্লাহর মাজার শরীফ পাশে দাফন করবে। এখন দাফন করবে তো অনেক কারণ, যেটা বুঝে। সাধারণভাবে হচ্ছে একজন অলি আল্লাহর প্রতি রহমত বর্ষিত থাকে সবসময়, সে একটা হিস্সা পায়। এই প্রশ্নটা ঘটনা বলা হয়, এক ব্যক্তি এসে একজন বুজুর্গ অলি আল্লাহ এই প্রশ্নটা করলো যে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমার মাসালা কি? মাসালা মানুষ যে ইন্তেকাল করলে মানুষ করার আগে ওসিয়ত করে যে আমাকে উমুক বুজুর্গ লোকের মাজার শরীফের কাছে দাফন করুন। এটা হাকিকতটা কি? তিনি বললেন তো অনেক হাকিকত, তবে সহজে বোঝার জন্য তোমার একটা নসিহত হচ্ছে। তখন ছিল গরমকাল, তখন তার এরকম পাখা ছিল না, পিছন থেকে বাতাস করতো। তো অলি আল্লাহকে ওনাকে পিছন থেকে বাতাস করতেছে, সামনে লোকটা বসে প্রশ্ন করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার শরীরে গায়ে কি বাতাস লাগে? হ্যাঁ বাতাস লাগে, ঠান্ডা লাগে।
তুমি যখন তোমাকে কেউ বাতাস করতেছে, কয় না। কাকে বাতাস করতেছে? যে আপনাকে বাতাস করে। তা আমাকে বাতাস করে তোমার গায়ে লাগে কেন? যে আমি আপনার কাছে নিকটে আসছি, এই জন্য নিকটবর্তী হয়েছি। তো উনি বললেন যেটা বোঝার জন্য সহজ হচ্ছে, একজন অলি আল্লাহ, ওনার প্রতি সবসময় রহমত বর্ষণ হইতে থাকে, বর্ষিত থাকে। তো ওনার মাজার শরীফেও এই রহমত আল্লাহ বর্ষণ করতেই থাকেন। আশেপাশে যারা থাকে তার হিস্সা তারা লাভ করে, তাদের আযাব থেকে তারা মুক্ত থাকে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একজন অলি আল্লাহ যে বিষয়টা বলা হচ্ছে, রহমত বর্ষণ করা হয়। এখন যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ, বা তিনি যে ইরশাদ মোবারক করলেন, জামাত হাসিল করার জন্য যারা কোশিশ করবে তাদের জন্য আমি পথ বলে দিই। তারা কারা? তারা হচ্ছেন মহসিন বান্দা। আর মহসিন কারা? যারা এহসান হাসিলকারী। আর এহসানটা কি? সেটা হচ্ছে দুইটা। একটা হলো সরাসরি দেখে দেখে আয়াতবন্দি করা, এটা হলো হযরত নবী রসুল আলাইহিস সালামের বেলায়েত কোবরা। আর যদি সে না পারে তাহলে সেজন্য ধারণা করে আমাকে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি দেখতেছেন। এটা হচ্ছে বেলায়েতে সোগরা, আউলিয়া কেরামের বেলায়েত। এই ধারণা করে সেজন্য সমস্ত আয়াতবন্দিগুলি করে। এখন বলা হয় খাস করে নামাজের জন্য। আসলে নামাজের জন্য না, এটা দায়মি সবসময়, যেটা দায়মি হুজুরি যেটা বলা হয়। এখন মহসিন বান্দার কাছে আমি আছি, আল্লাহ বলে দিলেন। তাহলে মহসিন বান্দার কাছে যেতে হবে। এটার আবার অনেক ব্যাখ্যা আছে। যেমন আরেক আয়েশা আল্লাহ বলছেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার রহমত রয়েছেন যারা মুহসিন বান্দা বান্দি তাদের কাছে। এখানে কিন্তু আবার আরেকটা অর্থ আছে, সেটা হলো রহমত হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত রহমতের মালিক। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অর্থাৎ ওই মুহসিন বান্দার কাছে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রয়েছেন, তো ওনাকে সেখানে গেলেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহসিন বান্দা কাছে গেলে পাওয়া যাবে, আল্লাহ বলে দিলেন। নিজেই বললেন তোমরা কোশিশ করো, পাবে। কোথায় পাবে সেটাও বলে দিলেন, যে মুহসিন বান্দার কাছে যাও, বান্দা বান্দি। এখন মুহসিন বান্দার কতগুলি সিফত আছে, অনেক। তার মধ্যে যেমন একটা হচ্ছে, কোন আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আলাই আজরান ওয়াহুম মুহতাদুন। ইত্তাবিউ মা ইয়াসআলুকুম আজরান ওয়াহুম মুহতাদুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো, মান লা ইয়াসমু আজরান ওয়াহুম মুহতাদুন, যিনি কোনো বিনিময় চান না কিন্তু হেদায়েত প্রাপ্ত। এটা আসলে মূল সিফতটা হচ্ছেন হযরত নবী রসুল আলাইহিমুস সালাম। ওনারা কিন্তু কোনো বান্দা বান্দি যিনি ইনসানকে হেদায়েত করে কোনো বিনিময় তলব করেন নাই, কখনো বিনিময় তলব করেন নাই, যে আমি তোমাকে হেদায়েত করবো, তুমি আমাকে বিনিময় দাও, এটা কোনো করেন নাই। এটা হচ্ছে মুহসিন বান্দার একটা সিফত। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়াহুম মুহতাদুন। আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে মুহসিন বান্দা, এটা হলো আয়াত শরীফ, এটা হাদিস শরীফে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু জুলাসাইনা খায়র, আইয়ু জুলাসাইনা খায়র, কোন সঙ্গী উত্তম? এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মুহসিন বান্দা, যে এখন মুহসিন কিন্তু এটা একটা সাধারণ ওলি আল্লাহদেরকে মুহসিন বলা হয়। পর্যায়ক্রমে আস্তে আস্তে যেটা, সেটা সিদ্দিকতের মাকাম, যেটা সেটা হচ্ছে মাকাম হিসেবে একদিক থেকে নবী, সিদ্দিক, শহীদ, সলে বলা হয়, সেই হিসাবে নবুয়তের পরেই সিদ্দিকতের মাকামটা। সেটাই যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান ভয় করো,
এবং কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও। এটা হলো অর্থাৎ এক একটা এক এক তরতিব অনুযায়ী নবী, সিদ্দিক, শহীদ, সলেহ। আসলে সলেহ যারা সলেহীন ওনারাই কিন্তু মুহসিন, এরপরে শহীদ, তারপর হচ্ছেন সিদ্দিক, এরপরে নবুয়তের মাকাম, সেটা তো আলাদা। এখন যারা এই উম্মতের মধ্যে মুহসিন হিসেবে সর্বশ্রেষ্ঠ মাকামটা হচ্ছে সিদ্দিকতের মাকাম। তা আল্লাহ বলেন তোমরা সিদ্দিক যারা তাদের সঙ্গী হও। তো তাদেরই সিফতটা হচ্ছে, যেমন প্রথম হচ্ছে ওনারা হেদায়েত দান করবেন কিন্তু বিনিময়ে তলব করবেন না। 2 নম্বর বলা হচ্ছে কেমন, আইয়ু জুলাসাইনা খৈর, আইয়ু জুলাসাইনা খৈর ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কুনু মা'আস সাদিকিন বলা হলো, তাই কোন সঙ্গী সাদিকিন, কার আমরা সোহবত ইখতিয়ার করব? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু ওয়া যাদা ফি মানতিকুহু ওয়া যাকরুমিল আখিরাতি আমালুহু। 3টা সিফত বর্ণনা করলেন এখানে, 3টা সিফত বর্ণনা করলেন। এটা হলো মান যাক্কারাকুমুল্লাহ, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, যাকে দেখলে, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাদা ফি ইলমিহি মানতিকুহু, ওয়া যাদা ফি ইলমিহি মানতিকুহু, এবং যার কথা শুনলে ইলমের দিনটা বৃদ্ধি পায়। যার কথা শুনলে ইলমে দিন ইলমটা বৃদ্ধি পায়। যাকারুল আখিরাত আমালু ওয়া যাকারা বিল আখিরাতে আমালু, এবং যার আমলগুলি দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে 3টা সিফত বর্ণনা করা হয়েছে সহজে বোঝার জন্য। প্রথম বলা হচ্ছে মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, এই সিফত সম্পন্ন ব্যক্তিত্ব যিনি, ওনাকে দেখলে, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা মোবারক স্মরণ হয়। 1 নাম্বার। যাদা ফি ইলমিহি মানতিকুহু, কথাগুলি শুনলে ইলম বৃদ্ধি হয়। যাকারুম বিল আখিরাতি আমালুহু, আমলগুলি দেখলে পরকালের আমল করতে ইচ্ছা। অর্থাৎ একটা সংক্ষেপ হচ্ছে, যিনি সুন্নত মোবারককে সুখ্যাতি যুগে ইত্তেবা করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সুন্নত মোবারকগুলি আমল করলেই তখন ইচ্ছা অনিচ্ছায় যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কথা স্মরণ হয়ে যায়, ওনাদের আমল করতে ইচ্ছা হয়। আর যে কথাগুলি সেরকম হয়, দিনই বৃদ্ধি পায়। এই সিফত যাদের আছে ওনারা হচ্ছেন সিদ্দিক, ওনাদের সোহবত ইখতিয়ার করতে হবে, এখানে বলা হচ্ছে 2 নাম্বার। আর 3 নম্বর বলা হচ্ছে আরেকটা সিফত, সেটা হলো ইন্নামাল ফাকিহু আজ-যাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসীর বিজামবি আল মুদাইম আলা ইবাদাতি রাব্বি আল ওয়ারিউ আল কাফান আরদিল মুসলিমিন আল আফিয়ান আমওয়ালিহিম আন নাসিল জামাআতিহিম। 3 নম্বর সিফত একটা বলা হচ্ছে, সেটা হলো ইন্নামাল ফাকিহু, অর্থাৎ ওলি আল্লাহ, উনি কে আজ-যাহিদু ফিদ দুনিয়া, যিনি দুনিয়া থেকে বিরাগ, অর্থাৎ দুনিয়ার মহব্বত থেকে মুক্ত হয়েছেন। আর রাগিবু ফিল আখিরা, সবসময় পরকালের দিকে রুজু হয়ে থাকেন। অর্থাৎ পরকাল মানে যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকেন। আল বাসীর বেজামবিহি, আল বাসীর বেজামবিহি, যিনি সবসময় গুনার ব্যাপারে সতর্ক থাকেন, যে গুনাহ যেন না হয়, সতর্ক। আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি, আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি, দায়ীভাবে তিনি সবসময় ইবাদত বন্দেগী, জিকির ফিকিরে মশগুল থাকেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল অরিউ, আল অরিউ, অর্থাৎ তিনি সুন্নতের পূর্ণ পাবন্দ হবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কাফান আরদিল মুসলিমিন, আল কাফান আরদিল মুসলিমিন,
যিনি মুসলমানদের মান সম্ভ্রম নষ্ট করেন না। আল আফিফ আন আমওয়ালিহিম, আল আফিফ আন আমওয়ালিহিম, মুসলমানদের মাল সম্পদের প্রতি লোভ করেন না। আর নাসিল জামাতিহিম, তিনি ওনার অধীনস্থ যারা থাকেন জামাত, তাদেরকে তিনি সবসময় নসিহতে মশগুল থাকবেন। এখানে 8টা সিফত বলা হয়েছে। সেটা হলো দুনিয়া থেকে বিরাগ, পরকালের দিকে রুজু থাকবেন, গুনার ব্যাপারে সতর্ক থাকবেন, সব সময় বন্দির মশগুল থাকবেন, আর সুন্নত ওনার পূর্ণ পাবন্ধ হবেন, আর কোনো মানুষের মান সম্ভ্রম নষ্ট করবেন না, আর মানুষের মাল সম্পদের প্রতি লোভও করবেন না, আর সব সময় তিনি ওনার অধীনস্থ যারা মাথাত বা যারা থাকবে তাদেরকে নসিহতের মধ্যে রাখবেন। এই সিবত যদি হয় তখন উনি এই সিবত সম্পন্ন ব্যক্তিত্ব ওনাদেরই সোবতিতে কোনো মাস সহদিকিন, ওনারা মুহসিনদের সর্বোচ্চ পর্যায়ে ওনাদের সোবত ইখতিয়ার করতে হবে। তখন তার পক্ষে আল্লাহওয়ালা এবং আল্লাহলি হওয়া সম্ভব, তখনই তার এই সমস্ত যত দোষ ত্রুটি আছে সেটা মুক্ত হওয়া সম্ভব। এই জন্য আরেকটা আশফালটা বলে দিয়েছেন, এই সিবত সম্পন্ন যে লোক থাকে ওনাদের সব বলা হচ্ছে অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, যে তোমরা তোমাদের নিজেদেরকে ওই সমস্ত ব্যক্তিত্ব অর্থাৎ ওই মুহসিন সিদ্দিক ওনাদের সোবতকে লাজিম করে নাও। তারা কারা? যেসব ব্যক্তিত্ব ওনারা, এখানে যদিও বলা হচ্ছে সকাল সন্ধ্যা দায়ী হবে যারা, যিনি খলিক, যিনি মারিওয়াল্লাহ, ওনার জিকির ফিকিরে মশগুল থাকেন। কেমন মশগুল থাকেন? রাজামন্দির সন্ধ্যা হাসিলের লক্ষ্যে অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, অসবির নাফসাকা, তোমার নিজেকে ওনাদের সোবতটা লাজিম করে নাও। মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে ওনাদের সকাল সন্ধ্যা দায়ী হবে সবসময় জিকির মশগুল থাকেন। ইউরিদুনা ওয়াজহাহু, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রেজামন্দি সন্ন্যাসীদের লক্ষ্যে যারা সবসময় জিকির ফিকির একবন্দি মশগুল থাকেন, ওনাদের সোবতটাকে তোমরা ফরজ লাজেম করে নাও। সুবহানাল্লাহি এরপর আবার বলে দিন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আবার আল্লাহ পাক এটাও বলে দিলেন সাথে সাথে, এখানে যে বলা হচ্ছে আমাদেরকে পেতে হলে মুহসিন মান্দার কাছে যেতে হবে। তো মুহসিন মান্দা কারা? এই সিফতগুলি যে ওনাদের সোবত ইখতিয়ার করতে হবে, তখন তো পাবে। কিন্তু আবার মনে রেখো ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, কিন্তু অনেক শক্ত কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ মোহর করতেছেন, তোমরা, কারণ জমিনে যারা থাকবে তাদের তো চাকরি, ব্যবসা, খ্যাত খামার একটা কিছু করতে হবে, ঘর সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, অনেক কিছু তোমাদের থাকবে। এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ বলছে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি ওনাদের সোবত থেকে দূরে থেকো না, নিষেধ করে দিয়েছেন। বিষয়টা কিন্তু অনেক কঠিন, মানুষ তো এগুলো বুঝেই না। এরা কোনো সময় অর্থ ভুল বা ব্যাখ্যা করে অর্থ করে, নাউজুবিল্লাহ। প্রথম বললেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, তোমরা তোমাদের নিজেদেরকে ওই সমস্ত ব্যক্তিত্ব ওলি আল্লাহ যারা মুহসিন সিদ্দিক, যারা যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের রেজামন্দি সন্ন্যাসীদের লক্ষ্যে যেন ওনারা সবসময় জিকির ফিকিরে মশগুল থাকেন, ওনাদের সোবতটাকে তোমরা ফরজ করে নাও। লাজিম অর্থ হলো ফরজ। এরপর বলে দিলেন যে সাবধান থেকো, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার শান শকত দেখে মোহে মোহগ্রস্ত হয়ে যে আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার খ্যাত খামার আছে, আমার এইটা আছে সেইটা আছে, অনেক ব্যস্ততা আমার সারাদিন, এই দোহাই দিয়ে ওলি আল্লাহ ওনাদের সোবত থেকে দূরে থেকো না। কিন্তু মানুষ কিন্তু দূরে থাকে, নাউজুবিল্লাহ, মানুষ দূরে থাকে।
আমরা তো এখানে আমাদের লোকদেরই তো বলি প্রতিদিন, তো কতজন সোবত ইখতিয়ার করে? তোমরা কতজন বুঝো? তোমরাই তো বুঝো না, তো বারে লোক বুঝবে কোত্থেকে? এই আশুবের ব্যাখ্যা একটা কথা বলা হয়, সেটা হলো হযরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দি তরিকার বুজুর্গ, বড় বুজুর্গ, বড় ওলি আল্লাহ, আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, ওনাকে গাউস বলা হইতো। তো উনি একদিন ওয়াজ করতেছিলেন, ওয়াজ করতে করতে এই আশুবটা বললেন, আশুবটা বললেন, ওনার যারা মুরিদ মোতাকাত ছিল, অনেক লোক উপস্থিত ছিল, বললেন এক কাজ করবো তোমরা প্রতিদিন। উনি বললেন যে দেখো এই আশুবের অর্থ কি তোমরা জানো? যে না আমরা জানি না। তাহলে কি অর্থ? অর্থ হচ্ছে তোমরা মনে রাখবে, উনি ওনার মুরিদদেরকে বলতেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা প্রতিদিন ওলি আল্লাহ ওনাদের সোবত ইখতিয়ার করবে, প্রতিদিন। উনি যখন এই কথাটা বললেন, তখন একটা ব্যক্তি দাঁড়ায় গেল মধ্যের থেকে, দাঁড়ায় বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা সোয়াল আছে। যে কি? আমি তো ব্যবসায়ী, আমি ব্যবসা করি। কেমন ব্যবসা করো? আমি তো শুধু এখানে, আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্যবসা করি, অনেক বড় ব্যবসায়ী আর কি, লোকটা অনেক বড় ব্যবসায়ী, সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্যবসা করে। তা আমি তো সবসময় ওলি আল্লাহ সব জায়গায় পাই না, তাহলে আমি কী করে সোবত ইখতিয়ার করবো? এখন যারা আপনার কাছাকাছি আছেন বা যারা ওলি আল্লাহ পায়, ওনারা প্রতিদিন সোবত ইখতিয়ার করলো, ঠিক আছে, ভালো কথা, তা আমি কী করে করব? তখন সেই বুজুর্গ ব্যক্তি উনি বললেন, আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, তুমি এক কাজ করো, আউলিয়া কেরাম রহমতুল্লাহ ওনাদের যে জীবনী মোবারক আছে, ওই কিতাবগুলি সাথে রেখো। তুমি যেদিন সোবত ইখতিয়ার করতে পারবে না, সেদিন ওই ওলি আল্লাহ ওনাদের জীবনী মোবারককে কমপক্ষে 8 পৃষ্ঠা, ওনার বক্তব্য হলো 8 পৃষ্ঠা পাঠ করবে। পাঠ করলে এটা একটা সোবত লাভ হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আবার হাদিস শরীফ আছে, যেটা বলছে আল মাকতুবু নেসফুল মোলাকা, আল মাকতুবু নেসফুল মোলাকা। মকতুব মানে চিঠি, চিঠির হচ্ছে অর্ধেক সাক্ষাৎ। একটা লোক চিঠি পাঠাইলো, এই চিঠির মাধ্যমে তার অর্ধেক সাক্ষাৎ হলো। ঠিক লিখিত কিতাবগুলির মাধ্যমে অর্ধেক সোবত ইখতিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোবত কিন্তু ইখতিয়ার করতে হবে প্রতিদিন, এর থেকে কোনো রুখসত নাই। তাহলে তোমরা যে প্রতিদিন করতে পারো ভালো, না করতে পারলে আমাদের লিখিত তো অনেক কিতাব আছে, পত্রিকা আছে, রেসালা শরীফ আছে, তো সেগুলি প্রতিদিন পড়বে কমসে কম 8 পৃষ্ঠা। তাহলে পড়লেই তাহলে আমাদের সেই সোবতের যে একটা তাসির, সেটা তোমরা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু কঠিন, সোবতটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। এটা সোবতটা মানুষ বুঝে না, যার জন্য মানুষ ওলিয়াল হইতে পারে না। এখানে একটা কথা বলা যেতে পারে, সেটা হলো এটা বুঝার ফিকিরের বিষয়, কিন্তু খুব মনোযোগ তোমার ফিকির করে না, বুঝবো না, আর উল্টা বুঝলেই ইমান নষ্ট হয়ে যাবে। সেটা হলো হযরত ওয়াইসাল কারনী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো নিশ্চয় সবাই তোমরা জানো কম বেশি। ওয়াইসাল কারনী রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস শরীফ আছে খায়রুত তাবিন, উনি শ্রেষ্ঠ তাবি। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি করেছেন ইয়েমেন থেকে, উনি ইয়েমেনের করন এলাকায় থাকতেন। ইয়েমেন থেকে যিনি খলিক, যিনি মালিক, ওনার গ্রাণ পাচ্ছি, মহব্বতের গ্রাণ পাই। উনি খুব আশেক ছিলেন। উহুদের জেহাদে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে নুরুল্লাহ মোবারক, অর্থাৎ দাঁত মোবারক যে সাথী সান্নর প্রকাশ করেছিলেন, তখন উনি ওনার একটা একটা করে 32 দাঁত ভেঙে ফেলেছিলেন। এতটুকু মহব্বত, ওনার জজবা। দাঁত ভাঙা কিন্তু সোজা জিনিস না। তুমি যাদের দাঁতে অসুখ হয় দেখবা কী করে, ডাক্তারের কাছে গেলে যদি বলে ডাক্তার ফেলতে হবে, ওষুধ দেয়, ওষুধ খাওয়ায়, তারপর ইঞ্জেকশন দেয়, অবশ করে, এরপরে ডাক্তার টেনে তোলে। কিন্তু উনি ওনার 32 দাঁত কিন্তু এমনি ভেঙে ফেললেন। তাহলে অনেক মহব্বত। তিনি কিন্তু সোবত ইখতিয়ার করতে পারেন নাই। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আপনার অনেক আশেক, তা আপনি সোবত ইখতিয়ার করতে আসলেন না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করলেন, উনি আসলে ওনার বৃদ্ধা জয়ীফা মা আছে, ওই মার খেদমতে কোনো লোক নাই, এই জন্য আসতে পারেননি। তবে একটা বর্ণনায় পাওয়া যায় উনি একবার মদিনা শরীফ এসেছিলেন, কিন্তু তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন না, উনি সোবত ইখতিয়ার করতে পারেন নাই, যার জন্য উনি কিন্তু সাহাবিয়তের যে মাকাম এটা হাসিল করতে পারেন নাই।
এই বিষয়টাই কিন্তু পরবর্তী সময় হযরত মুজাদ্দিদ আল কিসানি হতো, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, উনি আবার এই বিষয় নিয়ে আলোচনা করছেন। ওনার বক্তব্য উনি আলোচনা করেছেন যে আসলে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ পাক যে বলছেন এখানে দুইটা জিনিস, একটা আয়াত শরীফ, হাদিস শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান। তুমি হাকিকে মুত্তাকি হও, তাহলে আমি ফোরকান দিব। ফোরকান অর্থ কি? সত্য মিথ্যা পার্থক্য, সহিহ সমজ, এক কথা। আর একটা হচ্ছে হাদিস শরীফে, মাইউরিদিল্লাহু বিখাইরি ফাক্কি ফিদ্দীন, আল্লাহ পাক যার বানাইছে তাকে দিনের সহিহ সমজ দান করেন। অ্যান্ড সহিহ সমাজের কিন্তু অনেক স্তর আছে। সত্য মিথ্যা পার্থক্য সাইয়্যিদুনা ফারুক আল ফারুক বাইনাল হক্কেল বাতিল, সহিহ সমাজ অনেক আছে। সেটি হযরত মুজাদ্দিদ আলফে সানি উনি বলতেছেন যে আসলে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ উনি অনেক বড় আশেক ছিলেন, মহব্বতের লোক ছিলেন, সব ঠিক আছে। উনি শেষ জীবনে হযরত ইমামুল আউয়াল ওনার সৌন্দর্য ইখতিয়ার করেছেন, করে উনি সিফফিনের জেহাদে শাহাদাতি শানমর প্রকাশ করেছেন। তো ওনার বক্তব্য যদি আর ওনার বুঝতে আরও সহি হতো, তাহলে উনি ওনার মাকে নিয়ে অথবা ওনার বাবা রেখে অবশ্যই উনি সৌন্দর্য ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৌদ মোবারক, যেটা সেকেন্ড বললে মুহূর্ত বললে বেশি হবে, আর যদি কম কিছু থাকে, এতটুকু যদি কেউ সৌদ ইখতিয়ার করতে পারে, তাহলে সমস্ত সৃষ্টির সমস্ত আমল থেকে সে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্তকাল সৃষ্টি, সমস্ত সৃষ্টি শুরু থেকে সে যত আমল করুক, সমস্ত আমল করে সে যত ফজিলত লাভ করবে, এক মুহূর্ত বরং তার চেয়ে কমও যদি হয়, সৌদ মোর ইমান ইখতিয়ার করতে কেউ পারে, তাহলে সেই ব্যক্তি ফজিলতপূর্ণ হবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটার তো বলা হচ্ছে ইন্নাত তুরওয়াত আল্লাতী ইত্তাসাল আযম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৌদ মোবারকে কোনো মাটি যদি এসে থাকে, সেই মাটিটাও সমস্ত সৃষ্টি, আসমান জমিন, বেহেশত, কুরসি, কাবা শরীফ, এমনকি আরশ আজিম থেকেও সম্মানিত হয়ে যান। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সোহবতের কত ফজিলত, এটা খুব ফিকিরের বিষয়। এই জন্য একটা বলেছেন, একটা কবিতা হযরত শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার গোলেস্তা কিতাবে বর্ণনা করছেন একটা কথা, একটা ঘটনা আর কি। উনি খুব ছন্দ আকারে বলছেন, একটা ঘটনা বর্ণনা করছেন। সোহবতের তাসিরটা কি? উনি বলেন, গিলে খুশবয়ে দর হাম্মাম রোজে রাসিদ আজ দাস্তে মাহবুব দাস্তাম বদু গুফতাম কে মেশকি ইয়াবেরি কে আজ বুয়ে দিল আউজে তো মাস্তাম বগুফতামান গিলে নাচিজে বুদাম লেকিন মুদ্দতে বাগুল নাশাস্তাম জামালে হাম নাশি দনমান আসার কাট অগনামান হামা খাকাম খাস্তাম। এখানে হযরত শাইখ সাদিন বলতেছেন, আমি একদিন হাম্মাম খানায় গেলাম, গোসলখানায় যাওয়ার পরে আমার এক বন্ধু একটা মাটির টুকরা দিল। গিলে খুশবয়ে দর হাম্মাম, গিলে খুশবয়ে দর হাম্মাম, একটা গিল মানে মাটি, খুশবু মানে সুগ্রানওয়ালা একটা মাটি দিল হাম্মামে, গোসলখানায়। গিলে খুশবয়ে দর হাম্মাম রোজ একদিন, রাসিদ মানে পৌঁছলো আমার কাছে, আজ দাস্তে মাহবুব দাস্তাম, আমার এক বন্ধুর হাত থেকে, আমার এক বন্ধু আমাকে একটা, আমি যখন গোসল করতে গেলাম একটা মাটির টুকরা দিল সুগ্রানময়। গিলে খুশবয়ে দর হাম্মাম রোজে রাসিদ আজ দাস্তে মাহবুব দাস্তাম বদু গুফতাম কে মেশকে আবেরি ক্যাস বইয়ে দিল আউ যে তুমি আসতাম। আমি এটা গ্রান নিয়ে বললাম, তাকে জিজ্ঞাসা করলাম, ফুল মাটিটাকে জিজ্ঞাসা করলাম, বদু গুফতাম কে মেশকে আবেরি, তুমি কি মেশকাম্বর, তুমি কি আবির, এত সুগ্রান কেন তোমার মধ্যে? ক্যাস বইয়ে দিল আউ যে তুমি আসতাম, তোমার সুগ্রানে মোহিত হয়ে গেছে আমি, এত সুগ্রান কেন তোমার মাটি টুকরা তোমার মধ্যে? আমি মাটিটাকে গ্রান নিয়ে যাই, এত সুগ্রান পেলাম, মনে হচ্ছে মেশকাম্বর, আবির, অনেক সুগ্রান। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমার এত সুগ্রান কেন? বগুফতামান গিলে নাচি যে বুদাম লেকিন মুদ্দতে বাগুল নাশাস্তাম। ওই মাটি টুকরার জব দিচ্ছে ওনার কাছে, মানে গিলে নাচি যে বুদাম, আমি তো একটা নিকৃষ্ট মাটি ছিলাম, আমি একটা নিকৃষ্ট মাটি। মান গিলে
বর্তমান গিলে নাচি। আমি একটা নিকৃষ্ট মাটি, কিন্তু কোথায় ছিলাম? একটা গোলাপ গাছের তলের মাটি। আমি একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছের তো অনেক সুঘ্রাণ ফুলের, তো গোলাপ গাছের নিচের মাটি। আমি অনেকে মুদ্দতে বা গুল নাসাস্তাম। আমি কিছুদিন গুলের সোহবতে ছিলাম। গুল মানে ফুল, ফুল গোলাপ গাছের ফুলগুলি জোরে জোরে পড়তো আমার উপরে, খুব ফকির করবা যে বগুপ্তা মান গিলে না চিজে বুদাম। অনেকে মুদ্দতে বা গুল নাসাস্তাম, কিন্তু কিছুদিন আমি ফুলের সোবতে ছিলাম। অর্থ হইল গোলাপ গাছের তলের মাটি, তো আমি গোলাপ গাছের ফুলগুলি হয় খুব সুঘ্রাণময়, সেগুলি জোরে জোরে আমার মধ্যে পড়তো। তো জামালে হামনাসি দরমান আসার কার্ড অগনামান হামা খাকাম খাস্তাম। জামালে হামনাসি অর্থাৎ আমার যে সঙ্গী, এই ফুলের পাপড়িগুলি, এই ফুলের পাপড়ির গানটা আমার শরীরে আসছে, আর আমি তো মাটিই ছিলাম। তার অর্থটা কি বলো দেখে এখন? হযরত শায়েখ সাদি রহমতুল্লাহ উনি বলতেছেন যে আমি হাম্মামখানায় গেলাম, গোসলখানায়, আমার এক বন্ধু একটা মাটির টুকরা দিল আমাকে, আমি মাটির টুকরা নিয়ে গ্রান নিলাম। এত গ্রান, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি মাতর হয়ে গেলাম। দিল আউজে তো মস্তাম, আমি মস্ত হয়ে গেলাম। বধু গোফতা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এত সুঘ্রাণ কেন তোমার গায়ে? তো মাটিটা জবাব দিল, হে হযরত শায়েখ সাদি, আমি আসলে মাটি সাধারণ, আমি তেমন কিছু না। তবে তো সুঘ্রাণ হয়ে কোত্থেকে? আমি একটা গোলাপ গাছের নিচে ছিলাম, গোলাপ গাছের নিচের মাটি, গোলাপ গাছের যে ফুল ফুটতো এত সুঘ্রাণময়, সে ফুলের পাপড়িগুলি জোরে জোরে আমার মধ্যে পড়েছিল অনেক দিন। পড়ার কারণে সেই পাপড়ির সুঘ্রাণটা আমার মধ্যে এসে গেছে, আর আমি একটা সাধারণ মাটি ছিলাম। তার অর্থ কি? সোহবতটা বুঝার ফিকির করো। একটা মাটির মধ্যে ফুলের পাপড়ি পড়ার কারণে গোলাপ গাছের গোলাপ ফুলের সুঘ্রাণময় হয়ে যায়, তাহলে বাকিটা কেমন হবে? তাহলে সোহবতটা কি জিনিস? সোহবত তো অনেক সূক্ষ্ম জিনিস। সোহবতে মানুষের সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। এখন তোমার বদ খাসুলি তুমি দূর করতে চাও, অলি আল্লাহ হইতে চাও, তাহলে সোহবত ইখতিয়ার করতে হবে। যদি অলি আল্লাহ দিয়ে সোহবত ইখতিয়ার করতে, তাহলে তুমি অলি আল্লাহ হবে, আর বদ লোকের সোহবত বদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটার আরেকটা ঘটনা বলে, যেটা আমরা বলে থাকি সবসময়। হজরত মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ, এগুলি মনোযোগ দিয়ে শোনবার ফিকির করবা, শুধু শুনলে হবে না। মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ, উনিও নকশবন্দি তরিকার বুজুর্গ। ওনার সম্পর্কে বলা হয় উনি হাফেজে মাদার জাত। পৃথিবীর ইতিহাসে, এটা মনে রাখবা, পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসাবে জমিনের তাসিমা আনছেন। পৃথিবীর ইতিহাসে দুইজন, একজন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, যিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহ, আর দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মির্জা মাজার জান জান শহীদ রহমতুল্লাহ। উনি নকশবন্দি তরিকার, উনি চিশতিয়া তরিকার, নকশবন্দি তরিকার। এই দুজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসেবে জন্মগ্রহণ করেছেন। আবার অলিয়ে মাদারজাত, অলিয়ে হাফেজে মাদারজাত। তো উনি খুব বড় আলেমও হয়েছেন, আবার উনি শাহী খানদানের লোক। উনি বায়াত গ্রহণ করছেন নূর মোহাম্মদ বাদাইনি রহমতুল্লাহর কাছে, খেলাফত লাভ করছেন, বড় অলি আল্লাহ হয়েছেন, আবার হাফেজে মাদারজাত, অলিয়ে মাদারজাত। উনি খেলাফত পাওয়ার পরেও প্রতিদিন ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদাইনি ওনার সৌন্দর্য ইখতিয়ার করতেন। প্রতিদিন বাদ আসর উনি ওনার শায়েখ ওনার দরবারে যেতেন, সোবত ইখতিয়ার করতেন, এসা পর্যন্ত সোবত ইখতিয়ার করতেন। একদিন যখন গেলেন, যাওয়ার পরে ওনার যিনি শায়েখ উনি বলতেছেন যে মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? খুব মনোযোগ দিয়ে শুনবে। ওনার শায়েখ বলতেছেন যে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন আজকে? উনি হাফেজে মাদারজাত, অলিয়ে মাদারজাত, বড় বুজুর্গ অলি আল্লাহ, খেলাফত প্রাপ্ত, বিশ্বখ্যাত আলেম। ওনাকে বলা হচ্ছে যে আপনার শরীর থেকে আজকে কেন শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে? উনি জীবনে কোনোদিন শরাব চোখে দেখেন নাই। তো উনি বলতেছেন, উনি ফিকির করলেন, চুপ হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ থেকে ফিকির করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আমার মনে হচ্ছে আমি যখন আপনার দরবারে আজকে আসতেছিলাম, তখন আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম তার বিপরীত
পাশে দিয়ে একটা শরাবখোর মাতাল, সে মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিল, কিন্তু বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসতেছিল। আমার মনে হয় ওই মাতাল লোকের গায়ের বাতাসটা আমার শরীরে লাগার কারণে আমার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন সোবরটাকে এবার বুঝো, বিষয়টা কত সূক্ষ্ম জিনিস। একটা ফুলের পাপড়ি পড়ার কারণে মাটিটা সুগ্রান্ময় হয়ে গেল, আর একজন ওলিয়ে মাদারজাত, হাফেজে মাদারজাত, বড় ওলি আল্লাহ বুজুর্গ, ওনার গায়ে শরাবখোরের বাতাস লাগার কারণে শরাবের গন্ধ পাওয়া যায়, তাহলে এখন মানুষের শরীরে কিসের গন্ধ পাওয়া যায় বলো দেখি? এখন তো চারিদিকে ফিস ফুজুরি, ফাঁসে কুদ্দের একাকার, কুফরি করে, আকিদে কুফরি, আমলে কুফরি, আকিদায় কুফরি, সব কুফরিতে পরিপূর্ণ। তাদের সোবতে যারা মানুষ চলে, তাদের বাতাসগুলি যাদের গায়ে লাগে, এদের মধ্যে তো অনেক শরাবখোর আছে, জুয়াখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। এদের বাতাসটা লাগলে তাহলে এখন মানুষের শরীর থেকে কিসের গ্রামটা বের হবে? এটা ফিকির করতে হবে, অনেক কঠিন বিষয়। সোহবত ছাড়া কখনোই ইসলাহ হাসিল করা সম্ভব না। এখন এই যতগুলি মানুষের হলে দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি এইভাবে সে দূর করতে পারবে না। ওই অলি আল্লাহ ওনাদের সোহবত ইখতিয়ার করলে তাসির আস্তে আস্তে, এই যে ফয়েজ তাওজ্জুহ যেটা বলা হয়, এই ফয়েজ তাওজ্জুহর কারণে আস্তে আস্তে বদ তাসিরগুলি দূর হয়ে যায়, বদ খাসিরগুলি, মহলিয়াতগুলি দূর হয়ে মুঞ্জিয়াত পয়দা হয়। এটা মাটির মধ্যে যেমন মাটির দুর্গন্ধ দূর হয়ে গেছে, এটা সুগ্রাণ পয়দা হয়ে গেছে ফুলের পাপড়ির কারণে, ঠিক সেটাই। এটা কিন্তু শেখ সাদিনুল উনি আরেকটা কথা বলেছেন, যেটা আমরা সব বলে থাকি, যে সোহবতের জিনিস তাসিরটা কি? পেসরে নুহে বা বদা ব নাশাস খানদানে নবতের গমসুদ সাগে আসাবে কাপ রোজে চান্দে পায় নেকাগ্রেত মরদুম সুদ। এনে বলা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম জলিকদ রসুল, ওনার 4 ছেলের মধ্যে এক ছেলে কেনান। এই কেনান কাফেরের সাথে ওঠা বসা করতো, যার জন্য সে নবতী খানদান হারালো, ইমান হারালো, শেষ পর্যন্ত সে কাফের হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ। আর আসাবে কাহাব হলো 7 জন যুবক, হযরত রুহুল্লাহ বড় উম্মত, খুব বড় ওলি আল্লাহ, তা না, নেককার, সাধারণ মুহসিন বান্দা, নেককার বান্দা। এই 7 জন লোকের সোবতে থাকার কারণটা কুকুর, আসাবে কাহাব, কোরআন শরীফে আছে এটা। সে কুকুরটা বলা হচ্ছে কিয়ামতের দিন সে কিন্তু সরাসরি সোবতে থাকে না। এটা হলো সেই সময়টা জালেম একটা কাফের একটা শাসক ছিল, দাকিয়ানুস। সে জোর করে মানুষকে নিয়ে সেজদা করে, তো তাদেরকে বললো তার লোকেরা, তখন তার সময় চাইলে আমাদের কিছু সময় দাও, আমরা চিন্তা ভাবনা করি। এই সময়ের মধ্যে ওই 7 জন যুবক ওনারা একটা গুহায় গিয়ে প্রবেশ করলেন। যখন গুহায় প্রবেশ করতে যাচ্ছেন, ওনার একটা কুকুর ছিল, কুকুরটা ওনাদের একজনের। তো ওনারা বললেন তাহলে কুকুরটা রেখে যাই। যিনি প্রধান ছিলেন, না, কুকুরটা নিয়েই চলো, এই কুকুরটা আমাদের পাহারাদার হবে। তখন ওই 7 জন যুবক গিয়ে একটা গুহাতে প্রবেশ করলেন, এই জানেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য, তাকে সেজদা করতে হবে, কুফরি। তখন কুকুরটা কিন্তু, এটা কোরআন শরীফে আছে, কুকুরটা ওই গুহার সামনে বসে রইল, পাহারাদার। সেটা বসে তাকে সোবত ইখতিয়ার করলো, সেই অবস্থায় আছে এখনো। এটাই হযরত শেখ সাদিক বলতেছেন যে এই কুকুরটা সাগে আসাবে কাপ রোজে চাঁদতে পাই নেকাগ্রেত মরদুম সুদ। একটা কুকুর, হযরত রুহুল্লাহ আলাইহিস ঈসা রুহুল্লাহ আলাইহিস ওনার উম্মতের সোহবত সরাসরি না, ওনারা গুহার ভিতর, সে বাইরে পাহারা দিচ্ছে, ওনাদের বাইরে থেকে সোহবত ইখতিয়ার করতেছে। এই কুকুরটা কিয়ামতের দিন মরদুদ দরবেশ বালামিন বাউরা, যে 300 বছর সাধনা করে কিছু হাসিল করেছিল, সে মরদুদ হয়ে গেছে, তার শুরুতে আল্লাহকে এই কুকুরটাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সোহবতের ফয়সালাটা কেমন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো কখনই বোঝা যাবে না। এই জন্য কোশিশ করতে হবে। সেটা আল্লাহ অন্য আশ্চর্য বলছেন, মাইহাদিল্লাহ ফাল মুহতাদ, মাইহাদিল্লাহ ফাল মুহতাদ, মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ ইরশাদ করেন, যে হেদায়েত চায় আমি তাকে হেদায়েত দেই, চাইতে হবে, না চাইলে তো পাবে না। আর যে গুমরার মধ্যে দৃঢ় থাকে, সেখানে তো ওলিয়া মুর্শিদ পায় না। এটা একটা কঠিন বিষয়, যে আল্লাহ পাক নিজের ইরশাদ করেন, যারা হেদায়েত চেয়ে থাকে, তলব করে, আমি তাদেরকে হেদায়েত দান করি।
আর যারা গুমরার মধ্যে দৃঢ় থাকে তারা কোনোদিন অলিয়া মুর্শিদ পায় না। এই দেখুন না বাজারে ওলামায় সুগুলি অনেক পড়াশোনা করছে কিন্তু গুমরা, বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্রমন্ত্র করে, কুফরি শেরিকিতে মশগুল, নাউজুবিল্লাহ। ওই দেখুন হিন্দুর মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, পূজা করায়, হারাম কাজে মশগুল, নাউজুবিল্লাহ। এই যে বিষয়টা কেন এটা হচ্ছে, এটা কঠিন বিষয়, হেদায়েত তলব করতে হবে। এখানে কিন্তু আল্লাহ পাক এই যে বললেন মাইহেদুল ফল মোহতাদ, যে হেদায়েত চাই তাকে হেদায়েত দেই, তো কোথায় হেদায়েত দিবেন? এরপর বললাম মাইউদ্রিল ফালাং তাজিদাল ওলিয়া মুর্শিদা, জবাব দিয়ে দিচ্ছেন এখানে, যে গুমরাহের মধ্যে থাকে সে ওলিয়া মুর্শিদ পায় না। অর্থাৎ আমার হেদায়েত পেতে হলে তুমি ওলিয়া মুর্শিদ ওনাদের কাছে যাও, সুবহানাল্লাহ। আমার হেদায়েত পেতে হলে ওলিয়া মুর্শিদা যারা আউলিয়া কেরাম হেদায়েত দানকারী ওনাদের কাছে যাও, সেখানে গেলে তুমি হেদায়েত পাবে। এরা তো ওলিয়া মুর্শিদ তারা তাসব স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। এটা ওহাবি সালাফি যারা আছে, খারিজি রাফিজি মুতাজিলাত তবলিগি দেওবন্দি যতগুলি আছে, এগুলি যদিও বলে দিল ইসলাম করা ফরজ, কিন্তু এরা কিন্তু এলমে তাসব অর্থাৎ আউলিয়া কেরাম ওনাদের তার স্বীকার করে না, নাউজুবিল্লাহ। দেখুন এগুলি জায়গায় জায়গায় ওই যে মাজার শরীফ ভাঙতে চায়, নাউজুবিল্লাহ। এগুলি হলো আউলিয়া কেরামের বিদ্বেষী। আবার এদের সম্পর্কে যে আল্লাহ বুখারী শরীফে বলে দিয়েছেন মান আদা লিওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মানুষ কিন্তু এগুলি বুঝে না, এগুলি মান আদা লিওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এর হাদিসে কুদসি শরীফ আল্লাহ বলতেন যারা আমার ওলি, আল্লাহ আমার ওলি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ করে, আমি তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি। তার অর্থ কি? আল্লাহ আমাকে জেহাদ ঘোষণা সে থাকতে পারবে, ইমানদার হইতে পারবে? সে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই যারা আউলিয়া কেন বিরোধিতা করে এগুলি সবগুলি মালুন, লানতগ্রস্ত, এই জন্য একবার বেঈমান হয়ে মারা যায়, এগুলি বেঈমান হয়ে মারা যায়। উদাহরণ তো অনেক, যেমন সে একটা উদাহরণ আমরা যেটা দেই ইদানিংকালে, এই যে দেখুন না হাটহাজারির আহমদ শফি ছিল, তারা কিন্তু খারিজিরা তারা অনেক বড় আলেম ধারণা করত, এমন তারা বলতো যে সে আরেকটু হলে সে নবী হয়ে যেত, নাউজুবিল্লাহ। এই যে আহমদ শফিটা তাদের বর্ণনা অনুযায়ী সে প্রায় 92-93 বছর বেঁচেছে, মনোযোগ দেওয়ার সময়টা, এগুলো কিন্তু নসিহত। সে 92 থেকে 93 বছর বেঁচেছে। সে জন্মের পর থেকে মাদ্রাসায় পড়েছে, আবার মাদ্রাসায় সে তালিমও দিয়েছে, শিক্ষক, সেখানকার সে মোহতামেও হয়েছে। এই যে তার জীবনের 92টা বছর সে ব্যয় করলো, মাদ্রাসায় পড়লো, পড়াইলো, শেষ পর্যন্ত সে কী করলো? এটা তো অনেকে তোমার আমাদের তাদের জানার কথা। শেষ পর্যন্ত সে সামান্য কিছু টাকা পয়সার জন্য এই করোনার সময় সোয়াচে রোগ, এটা হাদিস শরীফে রয়ে সোয়াচে কোনো রোগ নাই, কোরআন শরীফে রয়ে গেছে, এটা কিন্তু তারা মাদ্রাসায় পড়ায়। সে সামান্য কিছু টাকা পয়সার জন্য সে বলল হ্যাঁ সোয়াচে রোগ আছে, নাউজুবিল্লাহ। সে লিখিত ফতোয়া দিল সোয়াচে রোগের জন্য মসজিদের কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমার নামাজে লোক কম হইতে হবে, সে শরীয়ত পরিবর্তন করে দিল, নাউজুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত ওই যে মহিলাটার সাথে গিয়েছে আবার মুসাফাও করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ হাইকোর্টটা জাহির করে দিলেন। সেটি আল্লাহ বললেন মাইহেদুল ফল মোহতাদ, যে হেদায়েত চাইতে আমি হেদায়েত দান করি, মাইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। যে গুমরার মধ্যে দৃঢ় থেকে সে ওলিয়া মুর্শিদ পায় না, ওলিয়া মুর্শিদ ওনাদের কাছে গেলেই হেদায়েত হবে, আর না হেদায়েত হবে না। তারা তাসবের বিরোধিতা করতো, নানান চুচারে কিলোকাল, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল, নাউজুবিল্লাহ। তাহলে এই যে সোহবতের যে বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, সোহবত ছাড়া ইসলাম হাসিল করা কোনোদিন সম্ভব না। এই জন্য প্রত্যেকের ফরজ আইন হচ্ছে বায়াত গ্রহণ করা, সোহবত ইখতিয়ার করতে হবে। একটা হাদিস তো অনেক আছে, যেমন একটা হাদিস আছে আনহযরত বাস ইবনে হাকিম আনাবিয়ান জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বাস ইবনে হাকিম তিনি ওনার পিতা থেকে উনি ওনার দাদা থেকে বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন মান ইস্তেকবালাল উলামা ফাকাদ ইস্তেকবালানি, আচ্ছা, মান জারাল উলামা ফাকাদ জারানি, মান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, ওমান জালাসানি ফাকাদ না জালাসা রব্বি ফিরাতুন উখরা
মান জারা আলিমান ফাকান নাম জারানি, অমান জারানি ফাকান নাম জার আল্লাহ, অমান জার আল্লাহ ফাকাত গুফির আল্লাহু। কিন্তু বলা হচ্ছে হাদিস শরীফে, মান ইস্তেকবাল আল উলামা ফাকাত ইস্তেকবালানি, যে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনাদেরকে সে সম্মান করলো, আগমনের কারণে ওনাদেরকে সম্মান করলো, তাজিম করলো, অভ্যর্থনা করলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জন্য আমাকেই অভ্যর্থনা করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান জারা উলামা ফাকাত জারানি, কে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনার জিয়ারত করলো, সেজন্য আসলে আমারই জিয়ারত করলো, সুবহানাল্লাহ। মান জালাসা আল উলামা ফাকাত জালাসানি, কেউ যদি কোনো ওলি আল্লাহর সাথে ওঠা বসা করে, সেজন্য আমার সাথে ওঠা বসা করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমান জালাসানি ফাকান নামা জালাসা রব্বি, আর যে আমার সাথে ওঠা বসা করে সে তো যেন আল্লাহ ওনার সাথে ওঠা বসা করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আর কাজ বলছেন মান জারা আলিমান ফাকান নামা জারানি, যে কোনো হক্কানি ওলি আল্লাহ জিয়ারত করলো সেজন্য আমারই জিয়ারত করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমান জারানি ফাকান নামা জার আল্লাহ, যে আমার জিয়ারত করছে না, যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার জিয়ারত করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমান জার আল্লাহ ফাকাত গুফির আল্লাহু, আর যে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার জিয়ারত করলো, আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা সোহবতের তাসিরের জন্য বলা হচ্ছে এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতা সৎ সালে তোয়াতে বেরিয়া। অনেক সূক্ষ্ম কথা এটা। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা বলতে এক মুহূর্ত হইতে পারে, কিছু কম বেশি হইতে পারে। একজন কামেল শায়েখ ওলি আল্লাহ ওনার সোহবত ইখতিয়ার করে কিছুক্ষণ সময় করলে কত ফজিলত হবে, 100 বৎসর কবুল ইবাদত থেকে উত্তম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জামানা সোহবত বাউলে বেহতরা সৎ সালে তোয়াতে বেরিয়া, এটা হলো সোহবতের তাসির। এখন সোহবত ইখতিয়ার অর্থাৎ এই জন্য মূল বিষয় হচ্ছে সোহবতটা এইভাবে কেমনে সোহবত ইখতিয়ার করবে। একজন কামেল শেখ বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করে সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে, ওঠা বসা করতে হবে। তখন সে ফয়েজ তাওজ্জুহ সে পাবে, আর ফয়েজ তাওজ্জুহ সে পেলে তখন তার সহি সমজ পয়দা হবে, তখন সে হেদায়েত প্রাপ্ত হবে, এবং তখনই সমস্ত বদ খাসলত থেকে সে আস্তে আস্তে সে মুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহবত ছাড়া শুধু জিকির ফিকির করে সে পারবে না। ওই ফয়েজ তাওজ্জুহটা যখন আসবে, এটা দ্বারা সে আস্তে আস্তে তার ভিতরে ইসলাহ প্রাপ্ত হবে। এই জন্য আমরা আর একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য সহজে। সেটা হলো যারা ওই যে কামার বলা হয়, যারা ওই যে দা বটি ইত্যাদি বানায়, যারা লোহার থেকে বানায়, লোহারে হাতুড়ি দিয়ে পিটিয়ে এটা বানায়। এখন কোনো লোহাকে যদি হাতুড়ি দিয়ে পিটায় সরাসরি, ওটা কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে, এইভাবে পিটায় না কখনো। তাদের ওখানে হাফর বলে আর কি। এরা ওই আগুনের তাপ দেয়, আগুন জ্বালিয়ে তার তাপটা লোহার মধ্যে দেয়, লোহার তাপটা দিলে লোহাটা লাল টকটক হয়ে যায়, তখন লোহাটা নরম হয়ে যায়। তখন সে যেভাবে ইচ্ছা চায়, যদি দা বানাইতে চায়, বটি বানাইতে চায়, তো সে বানাইতে পারে। ওই আগুনের তাপটা না দিলে ওই লোহাটা নরম হয় না, সে বানাইতে পারে না। আগুনের তাপ ছাড়া যদি সে সারাদিন লোহায় পিটায়, ওটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কিছুই হবে না। ঠিক ফয়েজ হলো এরকম বোঝার জন্য। একটা লোক যদি ফয়েজ হাসিল করতে না পারে, অন্তর নরম হবে না, নরম নাহলে জিকির কোনো দিন জারি হবে না। তাকে ফয়েজ হাসিল করতে হবে। ফয়েজ হাসিল করলে তখন অন্তরটা নরম হবে, নরম হলে তখন জিকির করলে সহজ জিকিরটা জারি হবে। এটা হলো সোহবতটা, বুঝতে পারলে? সোহবত ছাড়া হবে না। এখন এত বদ খাসলত, এখন কিনা বৌজ রিয়া হাসাদ হিংসা কত আমাদের ওই তরিকার সবকের কিতাবগুলির মধ্যে 53টা হলো মুহলিকাত বদ খাসলত দেওয়া হয়েছে, 58টা হচ্ছে মুনজিয়াত ন্যাক খাসলত। তুমি এতগুলি কতদিনে হাসিল করবে, কতদিনে হাসিল করবে? এই যে আগেকার আউলিয়া কেরাম, ওনারা 10, 20, 30, 40, 50, 60 বছর রিয়াজের মাশাকাত করেছেন।
এই বদখাসুলি দূর করার জন্য। ওটা আসলে এই জন্য সহজ হচ্ছে যেটা হলো এই সোবত ইখতিয়ার করা। কোনো কামেল শায়েখ ওলিয়াল্লাহ যদি পাওয়া যায় তো ওনার সোবত ইখতিয়ার করলে আর সবকগুলি করতে থাকলে আস্তে আস্তে দেখা একসময় আস্তে তার বদখাসুলি দূর হয়ে তার মধ্যে সময় এক সাথে পয়দা সে ওলিয়াল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ইলমে তাসাউফ বা তাসাউফ যে মূল বিষয়টা, আসলে তাসাউফের মূল বিষয়টা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রব্বুল, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বত মারিফত নিসবত করবত রাজামন্দির সন্তুষ্টি মোবারক। আর এই সংক্রান্ত যে ইলম সেটাকে ইলমে তাসাউফ বলা হয়। আর এটাই হাসিল করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন এই সোহবত ইখতিয়ার করা। এখন জিকির ফিকির লোক বায়াত গ্রহণ করলো, সবক নিল, সে জিকির ফিকির করলো, সোহবত ইখতিয়ার করে না, তাহলে সেরকম সে ফায়দা তো সে পাবে না। যে যত বেশি সোহবত ইখতিয়ার করবে সে তত বেশি ফায়দা লাভ করবে। আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, উনি যে সমস্ত নবী রসুল আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন কীভাবে? উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে বেশি সোহবত ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম, উনি ওনাকে বলা হয় হযরত ফেরেশতা আলাইহিস ওনাদের রসুল। উনি ফেরেশতা রসুল হলেন কী করে? আরও তো অসংখ্য অগণিত ফেরেশতা আলাইহিস সালাম রয়ে গেছেন। উনি নিজেই বলেছেন দুইটা জিনিস যে উনি কী করে ফায়দা লাভ এত মর্যাদা লাভ করেন। এক নম্বর হলো ওনাকে যখন সৃষ্টি করা হলো, উনি বলে আমি তখন বুঝতে পারলাম, আমাকে বোঝানো হইল যে সমস্ত কিছুর মূল হচ্ছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আপনাকে সন্তুষ্ট করতে পারলে সব হয়ে যাবে। আমি যখন বুঝতে পারলাম, আমি একা দ্বারা দাঁড়িয়ে বসে না, দাঁড়িয়ে একা দ্বারা 10,000 বৎসর, কেমন 10,000 বৎসর? দুনিয়ার 10,000 বৎসর না, ইন্না ইউমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 1000 বৎসর হচ্ছে পরকালের একদিন। ওইরকম 10,000 বৎসর আমি দাঁড়িয়ে থেকে আপনার প্রতি আমি সালাত মোবার পেশ করেছি। সুবহানাল্লাহ। আপনার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে, এরপরে এর উসিলায় আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে আপনার যে 23 বৎসর দেশালতি জিন্দেগি, যেটা প্রকাশ্য, যেটা দেশাল প্রকাশ করার পরে জিন্দেগি মোবারক, এর মধ্যে আমাকে 24,000 বার আপনার সোহবত ইখতিয়ার করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যার জন্য আমি সমস্ত ফেরেশতাদের আমি সবচেয়ে সম্মানিত রসুল। আমিন। এই যে বিষয়টা, এই সোহবতটা হলো মূল বিষয়। এখন সোহবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। আমাদের তো কিতাবে দেওয়া হয়েছে সোহবত ইখতিয়ার করার জন্য, আমভাবে বলা হয় তোমাদেরকে তোমরা জুমার দিন আসবে, এছাড়া আরও কমপক্ষে 2 দিন, আর 2 দিন তো কমপক্ষে প্রতিদিনই তো আসা উচিত, শোনা উচিত। আস্তে আস্তে ফয়েজগুলি পরে একবারে তো ফয়েজ প্রবেশ করলে সে বরদাস্ত করতে পারবে না। আস্তে আস্তে একটা লোক খুব গরমের থেকে আসলো, শরীর ঘেমে গেছে, এখন সে পাখার নিচে বসুক অথবা কোনো এসির নিচে বসুক, বসলেই সে ঠান্ডা হবে না, অনেকক্ষণ বসে থাকতে হবে, আস্তে আস্তে তার শরীরটা ঠান্ডা হবে। আবার যদি বিপরীত হয় যে একটু ঠান্ডার থেকে আসছে, জমে যাচ্ছে, আসলে কোনো গরমের চুলার পারে বসলে সে গরম হয়ে যাবে তা না, অনেক সময় লাগবে, আস্তে আস্তে হবে। এই তাপটা বা ঠান্ডাটা প্রবেশ করতে হবে। ঠিক ওলি আল্লাহর জন্য সোহবত ইখতিয়ার করলে আস্তে আস্তে ফয়েজটা প্রবেশ করতে থাকে, ধাপে ধাপে প্রবেশ করতে 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 এক সময় তার যখন পূর্ণ ইসলাম হয়ে যায়, তখন সে তাকমিলে পৌঁছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে, মনে রাখবা। এখন ইলমে তাসাউফ অর্জন করা ফরজে আইন, এই জন্য বায়াত গ্রহণ করা ফরজে আইন, সবক নেওয়া ফরজে আইন, জিকির ফিকির করা ফরজে আইন, সোহবত ইখতিয়ার করা ফরজে আইন, ফয়েজ তাওজ্জুহ হাসিল করা ফরজে আইন। যখন পূর্ণ ফয়েজ হাসিল করতে হবে তখন সে তাকমিলে বুঝতে পারে, এছাড়া কোনোদিন বুঝতে পারবে না। মানুষের আমলগুলি যে ইসলাহ হয় না, কেন ইসলাহ হয় না? ইসলামে কীভাবে অন্তরে যে গালিশ থাকে সেখানে ইসলামে কী করে? একটা ইস্তেঞ্জাখানায়, যেটা আমরা উদাহরণ দিয়ে থাকি, একটা ইস্তেঞ্জাখানা, এখন তো ওটা নানান রকম অন্যদিকে চলে যায়, যেখানে ময়লাগুলি জমা হয় সেখানে তুমি যদি এক বড় অনেক কিছু 1 মণ 10 মণ 20 মণ যদি তুমি ওখানে আতর গোলাপ ঢেলে দাও, হ্যাঁ প্রথম কিছু সুঘ্রাণ বের হবে, কিন্তু কিছুর পর আবার এই দুর্গন্ধ বের হবে, নাউজুবিল্লাহ। তার ভিতর দুর্গন্ধ রয়ে গেছে। এখন এই দুর্গন্ধ তো চুর হবে না, এটা যদি সমস্ত পরিষ্কার করে ফেলে
তারপর আতর গোলাপ ঢেলে দেয়, তখন সুঘ্রাণ বেরোবে। তাই মানুষের অন্তরের মধ্যে যে গালিশ থাকে, এই গালিজের উপর তুমি যতই কিছু দাও, গালিশটা দূর না হওয়া পর্যন্ত হাকিকে সে ইসলাম হইতে পারবে না। কিছু সুঘ্রাণ বের হইলেও পরে আবার দুর্গন্ধটা বেরোবে, নাউজুবিল্লাহ। এই জন্য সুবত ইখতিয়ার করার কারণে করতে 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 আস্তে আস্তে ফয়েজ প্রবেশ করতে করতে তার গালিগুলি সব বের হয়ে যাবে, তখন তার মহিলাদগুলি দূরে মুনজিদগুলি পয়দা হবে, তখন তার থেকে সুঘ্রাণ বেরোবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। কাজী ইলমুত তাসাউফ অর্জন করা ফরজ আইন, তাসাউফ এটা হাসিল করা ফরজ আইন। এটা না করা পর্যন্ত কেউ কখনোই তাকমিলে পৌঁছতে পারবে না। বায়াত গ্রহণ করা ফরজ আইন। এখন ফাসেক ফুজ্জার যারা আছে, যারা ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, মওদুদি, এটা যারা, এরা কিন্তু বায়াত গ্রহণ করা যে একজন কামেল শেখে যাওয়াটা, এটা তারা কিন্তু কখনোই স্বীকার করে না, নাউজুবিল্লাহ। এটা বলে থাকে কোরআন শিবাজি পড়লে ইসলাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো কোরআন শিবাজি বলে যে ইসলাম যদি হয়ে যায়, তাহলে তারা ইসলাম হয় না কেন? হারাম কাজ করে কেন সারাদিন? তোমরা কেন হারাম কাজ করো সারাদিন? বেপর্দা হও, ছবি তোলো, তন্ত্রমন্ত্র করো, কাফের মোর্শেদে চলো, ঘুষখোর, সুদখোর, সবার সাথে গিয়ে মহব্বত দেখাও, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন। কাজী এলমে তাসাউফের জন্য ফরজ আইন, বায়াত গ্রহণ করা ফরজ আইন, সুবত ইখতিয়ার করা ফরজ আইন, জিকির ফিকির করা ফরজ আইন। প্রত্যেকটাই আলাদা ফরজ। এর মাধ্যম দিয়ে ফয়েজটা হাসিল করতে হবে। ফয়েজটা যতটুকু দিয়ে হাসিল করবে, সে ঠিক ততটুকু ইসলাম প্রাপ্ত হবে। এছাড়া কোনো ব্যবস্থা নাই। এর জন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। বায়াত হলেই ফয়েজ পাওয়া যায় না। আকীদা বিশুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে, এবং আদব সরাবত থাকতে হবে। যার আকীদা অশুদ্ধ, হস্তজন নাই, আদব সরাবত নেই, সে কোনোদিন ফয়েজ তজ্জু পাবে না। ফয়েজ তজ্জু তো কোনো পাহাড় পর্বত না, এটা নূর। তার নূর ওইভাবে প্রবেশ করে তার আকীদা অনুযায়ী, হস্তজন অনুযায়ী। হস্তজন সুধারণা, আর হচ্ছে আদব সরাফত। বেয়াদব কোনোদিন ফয়েজ তজ্জু লাভ করতে পারে না। আর যার হস্তজন নাই, সেও ফয়েজ লাভ করতে পারবে না। আবার যার আকীদা অশুদ্ধ, সেও পারবে না ফয়েজ তজ্জু লাভ করতে। এই তিনটা জিনিস থাকতে হবে: বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ হস্তজন, এবং বিশুদ্ধ আদব সরাফত। এটা যদি থাকে, বায়াত গ্রহণ করে, সবক নেয়, জিকির করে, সুবত করে, তখন সে ফয়েজগুলি আস্তে আস্তে লাভ করতে পারবে। আর নাহলে কিন্তু কোনো দিন পারবে না। এটা তাসাউফের সমস্ত জায়গায় জিনিস বর্ণনা করা আছে। এখন এগুলি মানুষ আলোচনা করে না, মানুষ এই জন্য বুঝে না, জানে না, আর পড়াশোনাও করে না। বাতিল ফেরকারা তো তাসাউফ কিতাবই পড়ে না, নাউজুবিল্লাহ। এদের বক্তব্য হইল এলমে তাসাউফটা হচ্ছে, এটা বলে এলমে তাসাউফ হচ্ছে আফিমের মতো, নাউজুবিল্লাহ। যেমন যারা তাসাউফে প্রবেশ করে, তারা সব বেকারার হয়ে যায়। আর এই মূর্খগুলোগুলি বুঝেই না। যারা এলমে তাসাউফ, অর্থাৎ আল্লাহ, ওনার মহব্বত, ওনার হাবিব, মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে তার গরক হয়ে যান। যেটা বলা হচ্ছে আকসিরু যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত বেশি জিকির করো, অর্থাৎ শুধু জিকির করো না, এতভাবে তোমরা ফানা হও যেন মানুষ তোমাকে পাগল বলে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মানুষ পাগল বলতো, উনি পাগল হয়ে গেছে। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই করতেন। সময় দাও, সময় মাল দাও, সব মাল দিয়ে দিচ্ছেন। জানটা দিয়ে দাও, জেহাদ থেকে জান দিয়ে দিচ্ছেন। পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম হইতে হবে, তখন সে তাকমিলে বুঝতে, আর কোনোদিন তো বুঝতে পারবে না। পূর্ণ ফানা, পূর্ণ বাঁকা। এই পূর্ণ ফানা, পূর্ণ বাঁকা হওয়ার জন্যই ফয়েজ তজ্জু দরকার। এছাড়া কোনোদিন সম্ভব না। বিষয় কিন্তু সব প্রত্যেকটা অনেক কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়। তাসাউফের প্রতিটা বিষয় খুব সূক্ষ্ম। এই সূক্ষ্ম জিনিস হাসিল না করার পর্যন্ত সে তাকমিলে কোনোদিন বুঝতে পারবে না। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, আমাদের হাকিকিভাবে তাসাউফ, এলমে তাসাউফ অর্জন করুন, ওনাদের হাকিকি রাজামন্দির সন্তুলনের পরিপূর্ণ হাসিল করার তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলো বিষয় প্রতি জুমাতে বলি, এটা রাত্রেও বলা হয়। মহিলাদের তালিম, মহিলাদের তালিম, এটা এখানে যেমন পুরুষদের তালিম হয় বাদ মাগরিব থেকে, মহিলাদের তালিম আছে। এখানে মহিলাদের তোমাদের আসা উচিত। কারণ পুরুষরা তোমরা আল্লাহ হবে, মহিলারা আল্লাহ হবে না, তাদের কেমন হইলো? তাদের আল্লাহ হইতে হবে। এটা আমরা প্রতিদিন প্রতি জুমাতে বলি, এটা স্মরণ রাখবা। এখন আমল না করলে আমার করার কিছু না। আমা আলাইনিল বালাগ, পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আর আমাদের দৈনিক আল ইহসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এর মধ্যে অনেক
12 পৃষ্ঠার মধ্যে অনেক দিনই বিষয় থাকে, 6 পৃষ্ঠার বেশি থাকে দিনই বিষয়, অনেক নসিহত ইবরত থাকে, এটা পড়বে। আর এসআর 271টা বের হয়েছে, কিতাব 300 প্রকাশ হয়েছে। এখন তালিমের জন্য আমাদের সব কিতাবগুলি জরুরি, তারপরে আবার আলাদাভাবে একটা নসিহত উম্মুল উমাম মাদ্রাসা বের হয়েছে, সেটা সংগ্রহ করবে। আবার নতুন একটা আমাদের কিতাব বের হয়েছে খাজিনাতুদ দোয়া, খাজিনাতুদ দোয়া, অর্থাৎ সমস্ত দোয়াগুলি একখানে করা হয়েছে, অনেক দোয়া আছে মানুষের, সেই দোয়াগুলি একসাথে একটা নতুন একটা কিতাব বের হয়েছে, এটা সংগ্রহ করবা। আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক মজলিস, ওটা যেভাবে হয় সেভাবেই হবে। আচ্ছা, আগামী ইমুল ইসলাম আজিম শরীফ জিলসুর তার তালাশ করতে হবে। ইমুল ইসলাম আজিম শরীফ দিবাগত রাত্রে চার তালাশ করতে পারছে, জিলকত শরীফে তার চার তালাশ করতে হবে। আর লাইলাতুল সোলাসা সামা শরীফ পুরা হবে না, ওইটা নিশ্চিত আমি ঠিক করে দেবো, এটা মজলিস, বিশেষ মজলিস হবে। আচ্ছা, ঠিক আছে। আর দোসরা জিলকত শরীফ হচ্ছে সাইয়্যিদুনা হযরত উক্ত রাসূল মিনার রদা আলাইহিস সালাম, ওনার বেসাল শরীফ শান মোবারক প্রকাশ দিবস আগামী দোসরা জিলকত শরীফ, এই উপলক্ষে মাহফিল হবে। আর শরীয়তসম্মত যোগাযোগ মাধ্যম যেটা আমাদের সিরাতুল মুসলিম, এটাতে দাখিল হবে তোমরা, কাফেরদেরটা দাখিল হও না। এই যে কাফেরা দেখো না জুলুম করতে সারা দুনিয়া ব্যাপী, তোমরা কাফেরটাতে প্রবেশ করো, সে ফায়দা লাভ করে, মুসলমানের টাকাগুলি নিয়ে তারা মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। কাজে আমাদের সিরাতুল মুসলিমে দাখিল হবে, এখানে সব কিছু পাওয়া যাবে, সব সুযোগ সুবিধা আছে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা সৃষ্টি তৈরি করার জন্য বাইতুল মাল করে, সেখানে তোমরা শরিক থাকবে, এটা আমাদের বলার, আমরা বলে দিচ্ছি। তোমরা পরকালে বলতে পারবে না যে আমাদেরকে বলা হয় না, তোমরা শরিক থাকো না থাকো, আমাদের কাজ কিন্তু বন্ধ নাই, আমাদের কাজ চলছে ইনশাল্লাহ। তোমরা শরিক থাকতে পারো, ফায়দা লাভ করবে, না থাকতে তোমরা ফায়দা পাবে না, আমার কি, যে তোমাদের ব্যাপার। আর ইমান রক্ষার তহবিল, সেটাও ইমান রক্ষার জন্য যা কার্যক্রম সেটাও চলছে, তোমরা যারা শরিক থেকে ফায়দা পাবে, যারা থাকবে না ফায়দা পাবে না। আর এখানে আমাদের আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে, ওই তেল পানি কালো যে যাবতীয় যা কিছু, এখানে সব ছবি মুক্ত। আর এখানে সব কিছু হচ্ছে সুন্নত মোতাবেক তৈরি করা হয়, হালাল এবং বিশুদ্ধ পবিত্র। বাজারগুলির মধ্যে তো নোংরামি আছে, কোনোটার মধ্যে অ্যালকোহল মিশ্রিত, কোনোটা শুকরের চর্বি মিশ্রিত, আবার মোশরেকের দেশে সবগুলি গোসন আর গোবর মিশ্রিত, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা বলেছি যে তোমরা এই যে কাফের মুশরিকের, এই মুশরিকের দেশের এটার কোনো জিনিস কিনবা না, এটা পুরো বর্জন করতে হবে। তার ইহুদিদের সমস্ত মাল বর্জন করতে হবে। এই সন্ত্রাসী আমেরিকা আর এই ইহুদি ইসরায়েল পরগাছা, এই পরগাছা ইসরায়েল, এদের কোন সাথে কোনো জিনিসপত্র এদের ক্ষতি করবে না। এগুলি এগুলো মুসলমান দেশে ব্যবসা করে এই টাকাটা নিয়ে আবার মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। এখন দেখো যে গাজাবাসী আমাদের জুলুম করে যাচ্ছে, সারা পৃথিবী মানুষ দেখতে সব বোবা হয়ে রয়েছে, কাফেরগুলি ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তো প্রত্যেক মুসলমানদের ফরজ আইন হয়ে গেছে এখন জেহাদ ঘোষণা করা, এটা ফরজ আইন হয়ে গেছে। এখন সবাই তো জেহাদে যেতে পারবে না, যারা যেতে পারে আলহামদুলিল্লাহ, না যেতে পারলে তোমরা যারা আর্থিক সহযোগিতা, তার আর্থিক সহযোগিতা করো, অন্য সহযোগিতা করো। আর যদি তারপর যদি না পারো তাহলে দোয়া করো। আর দোয়া সেলেন মোমেনের অস্ত্র হচ্ছে দোয়া। মুসলমানদের পক্ষে দোয়া করো, আর কাফের বিরুদ্ধে বদদোয়া করো, ধ্বংস হয়ে যায়। কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, ধ্বংস হবে, চিন্তা করো না তোমরা, অবশ্যই ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন এটা আরও তাড়াতাড়ি ধ্বংস হওয়া উচিত, অনেক মুসলমান শহীদ করা হচ্ছে, খাবারের কষ্ট দেওয়া হচ্ছে, পানির কষ্ট দেওয়া হচ্ছে, ওষুধের কষ্ট দেওয়া হচ্ছে। কাজে মুসলমানদের শক্ত থাকতে হবে। এই জন্য আজকে আমাদের বাদ জুমা, আমাদের জুলুস আছে, এই বিষয়গুলি আবার জুলুস করে এই তকবির দিতে হবে। বাদ জুমা, আজকে বাদ জুমা জুলুস হবে। আর তোমরা যদি খুব শক্ত থাকতে হবে, এদের সমস্ত পণ্য যা সেটা বর্জন করবে, কোনোটাই গ্রহণ করবে না। ইহুদিদের, এই মুশরিকদের, ভারতীয়, তারপরে পরগাছা ইসরায়েলি এবং সন্ত্রাসী আমেরিকা, এদের যত মাল সামান আছে এগুলি পরিহার করবে। এদের সহজে গেলে কেউ কিনবে না, অজান্তে যদি কিনো পরে এটা কিনবে না। আর যে এমন কোনো জিনিস প্রয়োজন যেটা ওইখানে গেলে কাফেরদের ছাড়া নেই, তাইলে সেটার পরিবর্তে কী পাওয়া যায় সেটা চিন্তা করতে হবে।
কারণ এরা আমাদের দেশে মুসলমানদের কাছে বিক্রি করে, যে মুশরিকের দেশে দেখো মুসলমানদের কেমন শহীদ করতেছে, নাউজুবিল্লাহ। এরা না নতুন নতুন আইন করে করে মুসলমানদের জুলুম করে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, নাউজুবিল্লাহ। তো বিষয়গুলি তো মুসলমানের কোনো অনুভূতিই নাই। এই জন্য আমরা বলছিলাম যে হাদিস শরীফ, দুইটা হাদিস শরীফ দুই রকম বর্ণনা, একই জিনিস। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন। অর্থ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন কাজাসাদিন ওয়াহিদিন। সমস্ত মুমিন মিলে হচ্ছে একটা মানুষ বা একটা শরীর, একটা শরীর বা একটা মানুষ। ইনিশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। অর্থ হইল একটা মানুষ সে যেই হোক, তার যদি মাথায় ব্যথা হয় সমস্ত শরীরটা তার ব্যথা জর্জরিত হয়ে যায়। তার চোখে ব্যথা হইলে সমস্ত শরীর ব্যথা জর্জরিত হয়। একটা মানুষের দাঁতে ব্যথা হইলে তার সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। হাতে পায়ে যেখানেই হোক কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তার অসুস্থ হয়ে যায় সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। এটা বলা হচ্ছে সমস্ত মোমেন্ট মিলে হচ্ছে একটা শরীর, একটা মানুষ। তাই যদি হয় তাহলে যে গাজাবাসী হামাসবাসী জুলুম করা হচ্ছে, ফিলিস্তিনি ইয়েমেনে জুলুম করা হচ্ছে, এই মোশরেকের কাশ্মীরে ভারতে জুলুম করা হচ্ছে, আরও অনেক পৃথিবীর জায়গায় আফ্রিকাতে জুলুম করা হচ্ছে, তাহলে মুসলমানরা করে কি? মুসলমানদের উচিত ছিল কিন্তু শক্ত ব্যবস্থা নেওয়া। এখন এগুলি তো যারা বিশেষ করে যে মুসলমান দেশগুলি রয়ে গেছে, এই দেশের যারা প্রধান তাদেরই দায়িত্ব ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু তারা কিন্তু সব বোবা। আসলে এরকম ইমানদার আছে কিনা সন্দেহ আছে। তো প্রত্যেক মুসলমান দেশের যারা জনগণ আওয়ামুন নাস তাদের এই বিষয়ে শক্ত প্রতিবাদ করা উচিত। এটা প্রতিবাদ করবে একটা হচ্ছে কাগজ কলমে লিখিতভাবে করো, আবার যোগাযোগের মাধ্যম দিয়ে করো, তারপর মৌখিকভাবে করো, তারপরে জায়গায় জায়গায় তোমরা সম্মেলন করে, সাংবাদিক সম্মেলন করে, জুলুস করে এদের বিরুদ্ধে বলো, শক্ত বলা উচিত। মুসলমানদের একটা জজবা পয়দা করা উচিত, ইমানি জজবা, যাতে মুসলমানরা কাফের মুশরিকদের থেকে যেন সতর্ক থাকে। এই কাফের মুশরিকরা কোনোদিন মুসলমান উপকার করবে না, মুসলমান তো জানেই না। আসলে মুসলমানরা কোরআন শরীফ হাদিস পড়ে বা পড়ায় যারা, এরাও মূর্খ, এরা নিজেরাও বুঝে না, মানুষকে বুঝাইতে পারে না। আল্লাহ পাক যে বললেন সরাসরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আউলিয়া, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে তোমার বন্ধু গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন অনেক আয়াত শরীফ, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আয়াদান। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলছেন, খুব মনোযোগ শুনবে, আমি অনেকবার বলছি, এটা আমি আবার বলবো, বারবার বলবো। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা জেনে রাখো, যদি কোনো দিন, এটা মনে রাখো, মুখস্থ রাখবা, যদি কোনো দিন কোনো কাফেররা কোনো মুসলমানদের ক্ষমতা পায়, এই ধরনের মুশরিকদের ভারতে বা ধরো সারা পৃথিবীতে ওই গাজাবাসীদের উপরে কোনো ক্ষমতা পায়, তাহলে ইয়ে কোন রকম, তাহলে স্যার কী করে, তারা তোমাদের কঠিন শত্রুতা প্রকাশ করবে। ইয়াবসুতুলাইকুম আইদিহুম আলসিনাতুম বিশ্বয়ে, তারা তাদের হাত প্রসারিত করবে, জবান প্রসারিত। কী প্রসারিত? কি তোমাদেরকে মুসলমানদের তারা শহীদ করবে, নাউজুবিল্লাহ। জবান প্রসারিত মানে তোমাদের বিরুদ্ধে শক্ত কঠিন তোমাদের বানানি করবে। কার বানানি করবে? তোমার। তারা চেষ্টা করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মান হযরত আহলু বাইশর আলাইহিস ওনাদের হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, তারপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আব্বা আলাইহিস সালাম, আপনি সে বানাতুর রাসূল ওনাদের শান মধ্যে তারা নানান চুচারে কিলোগাল করবে, নাউজুবিল্লাহ। এবং অদ্দুল্লাহ তাকফুরুন, এবং তারা চাবে তোমাদেরকে কাফের বানাইতে, এমনকি সেটাই কিন্তু করতেছে, কিন্তু মুসলমান এটা বুঝেই না। এগুলি এই সমস্ত আশ্চর্যগুলি মুসলমানরা বুঝেই না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কাফের মুশরিকরা কোনোদিন তোমাদের প্রতি ক্ষমতা পায় যদি, তাহলে কঠিন শত্রুতা করবে, করে তোমাদেরকে কতল করবে, জেহাদ শহীদ করবে, নাউজুবিল্লাহ। এবং তোমাদেরকে মানহানি করবে, তোমাদেরকে কাফের বানাবে। তো কাফের তো বানাইছি, মুসলমান আছে এখন দুনিয়াতে? মুসলমান কই? যারা মূর্তি পাহারা দেয় তারা মুসলমান আছে? তো কাফের হয়ে গেছে। যারা মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, তারা তো মুসলমান না, তো কাফের হয়ে গেছে। যারা হারামকে হালাল বলে, ইস্তেলালুল মাসিদে কুফরুন, কোনো হারামকে হালাল বলে কুফরি, তো সব কাফের হয়ে গেছে। যারা বেপরদা হয়, আর দায়ী সোলাইয়াতকুলু জান্নাহ, বেপরদা কোনোদিন বেহেশতে যাবে না, সে জাহান্নামী, তো জাহান্নামী তো কাফের।
কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তো হলো জাহান্নামী, এর ছবি তো জাহান্নামী। ইমানদার থাকলো কোথায়? কোথায় তার ইমানদার থাকলো? রাদাবিল কুফরি কুফরুন, কোনো কুফরি কাজে সন্তুষ্টি প্রকাশ করা কুফরি। তাহলে মুসলমান কোথায় আছে? এর ইমানের কোনো লক্ষণ দেখা যায় না তাদের মধ্যে। ইমান যদি থাকে তাহলে শুধু ইমানের কুফরির বিরুদ্ধে বলবে, কই বিরুদ্ধে বলে না। এরা আরো কাফেরদেরকে মহব্বত দেখায়, নাউজুবিল্লাহ। আরে কাফেরা কোনোদিন মুসলমানের উপকার করবে না, আল্লাহ প্রতি নিজে বলে দিয়েছেন তারা তোমাদের সবসময় ক্ষতি করবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা মুসলমান ছাড়া কাউকে বন্ধু হিসেবে, পরামর্শদাতা হিসেবে, উপদেষ্টা হিসেবে গ্রহণ করো না। কারণ কাফেরা তোমরা চায়, কাফেরা চায় তোমাদেরকে জমিন থেকে একদম সমূলে উৎপাদিত ধ্বংস করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। লা ইয়ালুনাকুম খাবালা অর্থ হচ্ছে তারা তোমাদেরকে ধ্বংস করার জন্য কোনো ত্রুটি করে না। নাউজুবিল্লাহ। আর ওই কাফেরের সাথে তুমি মহব্বত দেখাও, তাহলে তুমি কিসের মুসলমান হইছ? তোমার তো প্রতিবাদ করা উচিত। এখন আসল হচ্ছে সমস্যা, মানুষ মুসলমানদের অহান প্রবেশ করছে। অহান, অহান কি? অহান হচ্ছে হব্বত দুনিয়া কারতুল মৌত, দুনিয়ার মহব্বত আর মৃত্যুভীতি। এখন মনে করে তারা কাফের বিরুদ্ধে বললে, এখন যদি তারা কোনো দেশ যদি বলে কাফের এই সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে, সে আক্রমণ করবে, সে ক্ষতি করবে, এই বয়স চলে সে আমেরিকার বিরুদ্ধে বলে না, তার মৃত্যুভীতি। আবার দুনিয়ার মোহ, তার দুনিয়ার হাসিলের জন্য তাদের সাথে সম্পর্ক স্থাপন করে। নাউজুবিল্লাহ। তাহলে কি দুনিয়া দিছে তোমাকে? আরে কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা আলাল ফালিতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক কোরআন শরীফ স্পষ্ট বলে দিয়েছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন সব সৃষ্টিকে, যা যিনি খালিক, যিনি মালিক, তিনি যা ফয়সালা করেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বন্টন করেন, তার বাইরে কিছুই পৌঁছবে না। বুঝতে পারছো কি কথাটা? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা, যিনি খালিক, যিনি মালিক, তিনি যে মালিক, তিনি যা ফয়সালা করেন তার বাইরে কিছুই পৌঁছবে না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বন্টন করবেন তার বাইরে সে কিছু পাবে না। আল্লাহ ফালিতাওয়াক্কালিল মুমিনুন, কাজে মুমিনদের উচিত হবে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তাওয়াক্কুল করা, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে রুজু হওয়া। তখন কেমন তো মানুষ তো উল্টা দিকে গেছে। এরা মনে করে কাফেরা তাদেরকে নিরাপত্তা দিবে, কাফেরা এটা দিবে, সে কোনোটা দিবে না। কারো কোনো ক্ষমতা নাই। তোমার আকীদা শুদ্ধ রাখো, ঈমান শুদ্ধ করো, কুদরতি ফয়সালা হবে। আল্লাহ গায়ে মদত করবেন। কোন সময় আল্লাহ বলছেন তো, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কোনো হক নেই কারো প্রতি। এরপরে বলতেছেন, যারা মোমেন, আমার হক হচ্ছে তাদেরকে সাহায্য করা। তাই মোমেন নাহলে সাহায্য হবে কোত্থেকে? কিন্তু মোমেনই না, সাহায্য হবে কোত্থেকে? কাফেরকে মহব্বত করে। কারণ মাথার তালু থেকে পায়ের তলা দেখা যায় ইহুদি নাসারা, তা কেমনে হবে? তার আমল আখলা ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তার ঘরের মাল সামানা যাচ্ছে সব কাফেরদের মাল সামানা, সারাদিন কাফের সানা ছিল। নাউজুবিল্লাহ। তো সেই মোমেন হবে কবে? সে তো কোনোদিন মোমেন হইতে পারবে না। যে মোমেন হবে তাকে আল্লাহ পাক সাহায্য করবেন বলছেন। যেমন হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনার সাহায্য পেয়েছেন, ওনারা মোমেন ছিলেন। তো মোমেন হও, তাই কুদরতি ফয়সালা হবে। কিন্তু মানুষ তো মোমেন হইতে চায় না, তা পাবে কোত্থেকে? এটা মনে রাখতে হবে। এই এলমে তাসাউফ হাসিল করা ছাড়া মোমেন হওয়া যাবে না। এলমে তাসাউফ হাসিল করলে তখন মোমেন হবে, এটা মনে রাখবে। আমি তো প্রতি সপ্তাহে বলি, প্রতি রাত্রে বলি, তোমরা শুনতে থাকো। শুনতে শুনতে যদি বুঝতে পারো কোনো দিন, আর নাহলে কোনো দিন কাফের করতে পারবে না। কাফেররা কিছু করতে পারবে না, কাফের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যিনি খালিক, যিনি আল্লাহ, উনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি আল্লাহ, উনি। ইন্নামা নাকাসিম আল্লাহ ইউতি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন, যিনি খালিক, যিনি তো সব, তিনি আমাকে হাদিয়া করছেন, তিনি হচ্ছেন সমস্ত বন্টনকারী। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এদিকে রুজু তখন কামিমি হয়, এছাড়া কোনো কামিমি নেই, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি আল্লাহ হাকিম, আমাদেরকে ওনাদের আদেশ এবং নির্দেশ সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। এখন বাদ জুমা জুলুস আছে, সবাই জুলুস যাবে এবং ওই তকবীরগুলি দিবে,
আর এই সমস্ত বিষয়গুলি সবাই কাফেরের সমস্ত বর্জন করতে হবে, এই জিনিসটা বলতে হবে, এটা মনে থাকে যেন। এখন যারা